প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার ৩রা মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২০ বৈশাখ ১৪৩২ বাংলা, ৪ জিলকদ ১৪৪৬ হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা শিরোনাম করা হয়েছে, ফ্যাসিস্ট বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে। সরব গণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল ও শক্তি কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান। শেখ হাসিনার পতনের পর থেকেই ফ্যাসিবাদ বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা সব মহল থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে। তাদের অভিযোগ, গণহত্যার পর দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে, বিশেষ করে ভারতে পালিয়ে গেছে। ভারতে পালিয়ে থেকে অনলাইন মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচারের পর সে দাবি আরও জোরালো হয়ে ওঠে। তবে দেশের রাজনৈতিক দলগুলো এতদিন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। এই সুযোগে মাঠে নামার চেষ্টা করেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানী সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে বেশ কিছু ঝটিকা মিছিলও করেন তারা। শেখ হাসিনা সহ দলটির পালিয়ে যাওয়া নেতারাও ভারতে বসে আরো বেশি করে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেন। দেশের মধ্যে থেকেও আওয়ামী লীগকে নির্বাচন ও রাজনীতিতে ফেরানোর পায়তারা শুরু করে তাদের সহযোগী ও সুবিধাভোগী একটি মহল। তবে এখন আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষ এক সুরে আওয়ামী লীগের রাজনীতি ও দলটির বিচার সহ নিষিদ্ধের বিষয়ে কথা বলছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইস্যুতে আবার সরব হয়েছে গণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল ও শক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি শুরু থেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনড়। সর্বশেষ শুক্রবার গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি। বায়তুল মোকাররমের সামনে আয়োজিত এই সমাবেশে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা। তারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা দেখা যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে এই সিদ্ধান্ত জনগণ গত বছরের ৫ আগস্টই দিয়েছে। এরপরও কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে। নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা, মাসে ৬,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ ও মানবিক করিডোর। গত ১.৫ বছরে অনুপ্রবেশ ১,১৫,০০০। দেশের সীমান্তবর্তী এলাকায় আরও ৫ থেকে ১০,০০০ অনিবন্ধিত রোহিঙ্গার অবস্থান। মিয়ানমারে যুদ্ধের তীব্রতা বাড়লেই বাড়ে রোহিঙ্গা অনুপ্রবেশ। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির যুদ্ধ যতই তীব্র হচ্ছে ততই রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশ বেড়ে চলেছে। সংঘর্ষের মধ্যে দুই পক্ষের হামলার মূল লক্ষ্য হয়ে উঠেছে সাধারণ রোহিঙ্গা জনগণ। আর এ কারণে অনেকেই জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে। এক হিসাবে দেখা গেছে প্রতি মাসে ৬,৫০০-এর মতো অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। নতুন করে আসা রোহিঙ্গাদের আশ্রয় এবং মানবিক করিডোর দিতে জাতিসংঘের আহ্বানকে কেন্দ্র করে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে রোহিঙ্গা ইস্যুতে ফের বাংলাদেশ আন্তর্জাতিক চাপ ও চক্রান্তের শিকার হতে পারে। এতে আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, প্রধান উপদেষ্টা বলছেন। নতুন বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকের অধিকার ও নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ছাত্র জনতা শ্রমিকের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা হলো নতুন বাংলাদেশ গড়ার। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থেকে যায়। শ্রমিক মালিক পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বৃহস্পতিবার মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুই পুত্রবধূ সহ সোমবার ফিরছেন খালেদা জিয়া। প্রায় ৪ মাস পরে সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ইনশাআল্লাহ ম্যাডাম ৫ তারিখ সকালে দেশে ফিরছেন। আমরা যতদূর জানি যে সঙ্গে উনার দুই বৌমার তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান স্মৃতি আসার কথা রয়েছে। মানবকণ্ঠে শিরোনাম করা হয়েছে এপ্রিলে সেনাপ্রধানকে জড়িয়ে ৬ ভুল তথ্য, রিউমার স্ক্যানার।
এপ্রিলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে জড়িয়ে 6টি ভুল তথ্য প্রচার শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। প্রতিবেদনে আরো বলা হয়, সেনা প্রধান সহ এই বাহিনীকে জড়িয়ে 16টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশের বিষয়ে ছড়ানো 9টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। চলতি বছরের এপ্রিলে ইন্টারনেটে ছড়িয়ে পড়া 296টি ভুল তথ্য শনাক্ত করে রিউমার স্ক্যানার। নিয়মিত ফ্যাক্ট চেকের বাইরে গাজায় গণহত্যার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জড়িয়ে পুরনো গুজব ফিরে আসা সংক্রান্ত বিষয়ে একটি ফ্যাক্ট ফাইল এবং রাজনৈতিক অপতথ্য প্রচারের নতুন কৌশল ব্লক স্পটের ফ্রি ডোমেইন বিষয়ক রিউমার স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিটের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে গত মাসে। এর আগের মাস অর্থাৎ মার্চে শনাক্ত হয় 298টি ভুল তথ্য। রিউমার স্ক্যানের ওয়েবসাইটে গত এপ্রিলে প্রকাশিত ফ্যাক্ট চেক থেকে গণনাকৃত এই সংখ্যার মধ্যে জাতীয় বিষয়ে সবচেয়ে বেশি 101 ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রমাণ মিলেছে, মোট ভুল তথ্যের 34%। এছাড়া রাজনৈতিক বিষয়ে 95টি, আন্তর্জাতিক বিষয়ে 38টি, ধর্মীয় বিষয়ে 27টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে 8টি, শিক্ষা বিষয়ে 7টি, প্রতারণা বিষয়ে 10টি, খেলাধুলা বিষয়ে 9টি ভুল তথ্য শনাক্ত হয়েছে এপ্রিলে। এসব ঘটনায় তথ্য কেন্দ্রিক ভুলই ছিল সবচেয়ে বেশি 138টি। এছাড়া ভিডিও কেন্দ্রিক ভুল ছিল 105টি এবং ছবি কেন্দ্রিক ভুল ছিল 53টি। শনাক্ত হওয়া ভুল তথ্যের মধ্যে মিথ্যা হিসাবে 179টি, বিভ্রান্তিকর হিসাবে 66টি এবং বিকৃত হিসাবে 48টি ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে 6টি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পরিচয়ধারী অ্যাকাউন্ট ও পেজ থেকে অপপ্রচার প্রচারের প্রমাণ পাওয়া গেছে। ভারত নিয়ে সাবেক সেনা কর্মকর্তার মন্তব্য তার একান্তই ব্যক্তিগত, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন। বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে যে মন্তব্য করেছেন তা একান্তই তার ব্যক্তিগত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে ওই মন্তব্যের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়। 3 দিনে হজে গেছেন 13,191 জন, একজনের মৃত্যু। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলোর শিরোনাম করা হয়েছে, চুক্তির 50 বছর পার, ফারাক্কার রফা কবে? প্রতি বছরই বাস্তুচ্যুত হচ্ছে পদ্মাপাড়ের মানুষ। দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক বাস্তবতায় চুক্তি নবায়ন হওয়া আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক কনভেনশন ও জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে চুক্তিতে বাংলাদেশ যেন অনুস্বাক্ষর না করে সে ব্যাপারে ভারতের চাপ ছিল। শেখ রোকন, মহাসচিব, রিভারাইন পিপল। শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, মে দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলছেন। রাজনীতিতে সক্রিয় হচ্ছেন জুবাইদা, সিলেটের একটি আসন থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন তিনি। 2 পুত্রবধূ সহ সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া, সিলেট হয়ে আসবেন ঢাকা। আওয়ামী লীগের বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়, এনসিপির সমাবেশে বক্তারা। সরকার না পারলে জনতার আদালতে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধের জন্য পাড়া মহল্লায় জনতার আদালত তৈরি করব, দেশের প্রতিটি ঘরে এনসিপির বার্তা পৌঁছে দেব। যশোরে IEDCR এর অনুসন্ধান শুরু, মানবদেহে বার্ড ফ্লু। অবরোধে গাজায় খাদ্য সংকট চরমে, ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা। জুতার ভার আর মায়ের হৃদয়। গাজা শহরের আল জালা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে সদ্যা হাস্যোজ্জ্বল তরুণ ছেলে। গতকাল দাফনের পর তার ফেলে যাওয়া জুতা আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা। বারবার সেই জুতা চোখে মুখে লাগাচ্ছিলেন, তাতে মিশে যাচ্ছিল সন্তানহারা মায়ের দরদ। অসংখ্য স্মৃতি, আদর আর আকুতি, কিন্তু কিছুতেই যেন একটি ছেড়ে যাওয়া জুতার ভার নিতে পারছিলেন না মা। এই ছিল সময়ের আলোর প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, স্বস্তি কেড়েছে সবজির বাজার, শ্রমিক মালিক এক হয়ে নতুন দেশ গড়ার প্রত্যয়, মহান মে দিবস পালিত। 200 বছরেও খোলা হয়নি রহস্যময় সিন্দুকের কপাট। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের শঙ্কর বাড়ির সিন্দুক ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের একটি পরিবারের পূর্বপুরুষের রেখে যাওয়া সিন্দুকের কপাট খোলা হয়নি 200 বছরেও। উপজেলার বলাকুট ইউনিয়নের বলাকুট গ্রামের শঙ্কর বাড়ির এই রহস্যময় সিন্দুক দুটি নিয়ে নানা রকম গল্প শোনা যায়। লোহার তৈরি প্রাচীন এই সিন্দুকে কি আছে, এমন কৌতূহলের কমতি নেই স্থানীয় বাসিন্দাদের মনে। তবু রহস্যময় কারণে খোলা হয়নি এর কপাট। ঐতিহ্যবাহী শঙ্কর বাড়ির নাম দাম ছড়িয়ে আছে পার্শ্ববর্তী এলাকায়। বাড়িটির বর্তমান বাসিন্দা বলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুরঞ্জিত বিশ্বাস বলেন, বলাকুট
ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় ও ভলাকুট বিষ্ণু মন্দিরের প্রতিষ্ঠাতা আমার দাদা প্রয়াত ক্ষেত্রনাথ বিশ্বাসের চাচা শঙ্কর বিশ্বাসের নামে আমাদের বাড়িটির নামকরণ হয় শঙ্কর বাড়ি। দৈনিক সংগ্রামে শিরোনাম করা হয়েছে গুলি চালিয়ে হত্যা করেই থামছে না বিএসএফ, সীমান্তে বাংলাদেশিদের ধরে নিয়ে চালানো হচ্ছে নির্মম নির্যাতন, 16 বছরে বিএসএফ এর হাতে নিহত 600 বাংলাদেশি। শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল সমাবেশ, মালিক শ্রমিকের বোঝাপড়ায় সম্মান ভালোবাসার টেকসই সমাজ গড়তে চাই, ডক্টর শফিকুর রহমান বলছেন। আল জাজিরার অনুসন্ধান, শেখ হাসিনা ছিলেন নিপীড়নের প্রতিচ্ছবি। শ্রমিক সমাবেশে অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান বলছেন সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। জোবায়দার নিরাপত্তায় আইজিবিকে চিঠি, আগামী সোমবার দেশে ফিরছেন খালেদা জিয়া। পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের। এনসিপির সমাবেশে বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত জনগণ 5 আগস্টই দিয়েছে, নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা দেখা যাচ্ছে। পুলিশ সপ্তাহের মতবিনিময়, পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে, সংস্কার এখনই। সামরিক মহড়ায় অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করছে পাকিস্তান, কাশ্মীর ইস্যুতে পাল্টাপাল্টি সামরিক হামলার আভাস, হামলার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। আজ রাজধানীতে মহাসমাবেশ, কুখ্যাত নারীবাদী গোষ্ঠী ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের শত্রু হেফাজত ইসলাম বলছেন। এই ছিল দৈনিক সংগ্রামের শিরোনাম। এবারে বণিক বার্তা শিরোনাম করা হয়েছে ইঞ্জিন কোচ সংকটে দেশ জুড়ে বন্ধ 70 ট্রেন, নির্বাচন দাবি ও যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে বলছেন তারেক রহমান। 2 পুত্রবধূ সহ খালেদা জিয়া দেশে ফিরছেন সোমবার। এই ছিল বণিক বার্তার শিরোনাম। এবারে আজকালের খবর। দৈনিক আজকালের খবরে শিরোনাম করা হয়েছে খালেদা জিয়া 5 মে দেশে ফিরছেন, সঙ্গে থাকছেন 2 পুত্রবধূ। জুবাইদা রহমানের জন্য পুলিশি নিরাপত্তা চেয়েছে বিএনপি। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি তারেক রহমানের। এবি পার্টির 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না, পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন। মানবিক করিডোরের রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রিমেচিউর, শফিকুল আলম বলছেন। পাক ভারত সামরিক হামলার আভাসে উত্তেজনা, কাশ্মীর সীমান্তে গোলাগুলি অব্যাহত, খাদ্য মজুদের নির্দেশ, বন্ধ মাদ্রাসা, যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। বিবিসির বিশ্লেষণ, পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা কি প্রভাব পড়বে বাংলাদেশ ভারতে। নারী বিষয়ক কমিশন বাতিল সহ সব দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না, এনসিপির সমাবেশে বক্তারা। গণমাধ্যম, স্বাধীনতা সূচকে 16 ধাপ এগিয়ে, ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ডিবি পরিচয়ে 98 লাখ টাকা লুট, মূল হোতা সহ গ্রেপ্তার 4। দিনাজপুর সীমান্তে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, 2 ভারতীয় আটক। হত্যা মামলায় অভিনেতা, সাংবাদিক, অধ্যাপক সহ 201 জন আসামি। গ্রাম্য চিকিৎসকের আয়নাঘরে 6 মাস বন্দী 2 জন। এই ছিল আজকালের খবর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ, সৌদি পৌঁছেছেন 13,191 জন। মিয়ানমারে 600 বস্তা ইউরিয়া পাচারকালে আটক 10। মার্চের চেয়ে এপ্রিলে ডেঙ্গুতে আক্রান্ত দ্বিগুণ মৃত্যু। এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা কাল। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি মূল্য প্রতি মাসের শুরুতে নির্ধারণ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের। সেই ধারাবাহিকতায় মে মাসের গ্যাসের দাম ঘোষণা করা হবে আগামীকাল রবিবার। এদিন জানা যাবে এলপি গ্যাসের দাম বাড়ছে নাকি কমছে। গত বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে সৌদি আরামকো ঘোষিত মে মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ে সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রবিবার বিকাল 4টায় ঘোষণা করা হবে। নির্দেশনা মানেননি পাইলট, মদিনা ঢাকা ফ্লাইট নামলো সিলেটে। মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত। 15 বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে, প্রেস সচিব বলছেন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে ঢেলে সাজাতে হবে, প্রধান বিচারপতি বলছেন। মানুষকে টিকে থাকার জন্য মৎস্য প্রাণী সম্পদ জরুরি, ফরিদ আক্তার বলছেন। হাট না বসানোর দাবিতে রাস্তায় আফতাবনগরবাসী। টাকার বিনিময়ে নারীদের হাতে স্বেচ্ছায় নির্যাতনের শিকার হন পুরুষ, গ্রেপ্তার 2। স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার, ডক্টর সাইদুর রহমান বলছেন। ইউক্রেনের খনিজ সম্পদে ভাগ পাবে যুক্তরাষ্ট্র, চুক্তি সই। আমার পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা একেবারে ভিত্তিহীন, সজীব ওয়াজেদ বলছেন। কচুয়ায় ছেলেকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার মা, গ্রেপ্তার 2। তরুণদের মতামত নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চায় বিএনপি, বলছেন দুলু।
ঋণের চাপে নারীর আত্মহত্যা। রাজধানীর নিউ মার্কেট থানাধীন সায়েন্স ল্যাবরেটরি এলাকায় একটি ব্যবসায় ঋণের ভার সইতে না পেরে নীলুফা বেগম 48 বছর বয়স নামে এক বিধবা নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালের দিকে ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ফতুল্লায় শিশু অপহরণকারী সহ গ্রেপ্তার 2। বছিলায় ট্রাকের ধাক্কায় 2 জন নিহত, বনানীতে শ্রমিকের মৃত্যু। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়, ফরহাদ মজার বলছেন। সাবেক স্বামীর হামলায় নারী নিহতের অভিযোগ। নিষেধাজ্ঞা না মেনে 350 একর জমি বন্দোবস্ত দেওয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। 26 বাংলাদেশির অভিযোগ শুনলেন ফিজির প্রধানমন্ত্রী, নিলেন পদক্ষেপ। জনবল সংকটে সেবাবঞ্চিত বালাগঞ্জের লাখো মানুষ। ইমারত নিয়ে যান, শুধু সেবার মান ভালো করে দেন। চোখের সৌন্দর্যে শরীরের ব্যথা কমবে না, ইমারত দেখে ফ্লোরে সেবা নেওয়া লাগে। সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা ফ্লোরে শুয়ে এমন মন্তব্য করেছেন রোগীরা। 2 বছর আগে 7 তলা ভবনের কাজ শেষ হলেও উপজেলা সদরের অবস্থিত 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নতি হওয়া হাসপাতালটি প্রশাসনিক অনুমোদন না মেলায় আগের নিয়মেই চলছে সেবা। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে সেবা বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রায় 2 লক্ষাধিক মানুষ। জোড়াতালি দিয়ে চলছে স্বাস্থ্য সেবা। শুধু চিকিৎসক সংকটই নয়, রয়েছে নার্স সংকট, প্রযুক্তির যন্ত্রপাতির সংকট, টেকনিশিয়ানের সংকট, অফিস স্টাফ, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতা কর্মীরও সংকট। মূলত 4 জন চিকিৎসক দিয়ে চলছে প্রায় 2 লাখ মানুষের স্বাস্থ্যসেবা। জেলে বসে ছাত্র জনতাকে হুমকি দিচ্ছেন ইউপি চেয়ারম্যান মনোয়ার। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত জুলাই 24 আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা চালান। এ সময় 3 জন নিহত, শতাধিক আহত হন। 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে গা ঢাকা দেন মনোয়ার। পরে চলতি মাসের 22 তারিখ তাকে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।